নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ করে আমরাও ভালো আছি। কারণ হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা বিশাল বৃষ্টি নেমে গেছে, ঝড় বৃষ্টি মোটামুটি। প্রচুর বৃষ্টি থাকবে হলো না, এটা খাতে যাচ্ছে। হ্যাঁ, থাক তো ঢাকায়। সেরকম বৃষ্টি নামছে। হ্যাঁ, সেরকম বৃষ্টি নামছে। আমি আবার এই 10 আটকেবেন নিতে খুঁজা লাগা। তো যাই হোক, মোটামুটি বৃষ্টি ভালো হচ্ছে। আয় 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 আয়, পাক 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 পাক, আয়, যা যা যা, যা বেদ যা বেদ যা বেদ যা, যা, এই বেদ যা, সুগার দেবেন না গায়ে, মুন্ডা তো বেদ, যা যা, এই যা, এই যাস না কে। অনেক দিন পর বৃষ্টি দেখা, মন রাখো ভালো হয়ে গেল। এই বৃষ্টিতে হবে, থাক থাক ওখানে থাক। বাবা গো, জিল কি বেঞ্চি জিল গালে এটা ডর করে। তো মোটামুটি খুব বাবা গো, আইলো কি করিয়ে বৃষ্টি থাকবে গেল গা, বড় নাকি কইলাম ওই তো বৃষ্টি আয়, একটু বৃষ্টিটা দেখি কি অবস্থা হইলো। এটা কথা হইলো, বৃষ্টি ধরাই হারলাম না। এটা হইলো কোনোদিন, কি সুন্দর করে জলে পেনছে। আয় যাই তাই, বৃষ্টি আয়। যে গরমটা পড়ছাল, বৃষ্টি আবার আইবো না। গরম কে আজকে কালকে গরম, ঝিল খাই দেখে ভালো লাগে না। বৃষ্টি আয়, যত বরস আয় বৃষ্টি। বৃষ্টি আইলে একটু ভালোই লাগে। তো বৃষ্টির মধ্যে মোটামুটি খায়া থাকতে কিন্তু ভালোই লাগে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যে গরম পড়ছাল আবার বৃষ্টি পেনতে চাই। বাবা রে বাবা, কি মন করে গো, ঝিল কান নাকবো কে, বৃষ্টি আর আইবো না, ওটা শেষ। যেতেন বৃষ্টি হওয়ার হাতে শেষ হয়ে গেছে। ঝিল গ্যাস না রে, কই যে চকে যায়। ও পোলা আনে তো একের কাম করে হালাইছে। ওই দেখে, হাই হাই রে, পুরানো দিনের কথা মনে পড়ে গেছে গা। দেন এই জিল কান জিল কি বেনছে, তাও ধরাই না। আইলো কি করিয়ে পোলা আনতে দেখে একটা সাহস পাইলাম। ওনে যে খেলাতে হারলে ভালো লাগতো।
এই বৃষ্টির মধ্যে মনে করেন যে খেলার উপভোগ সেই ফিলিংস। ঝিল কায়টা মেজাজটা কেমন লাগে ঝিল কার নামো কেন নিকে আর পোলা আমি ডরায়ও না। তাহলে ঝিল কি বেনছি তাহলে বেঁচতে থাকা কোনো যদি ক্ষয়ক্ষতি হয়ে জায়গা কখন যায় কখন যাবো ওগো দেখে আমি আবার নিচে নামবো মনে হয় ওনে যে খেলা দেখে আহি একটু ভিডিও করে আহি। মোটামুটি বৃষ্টি যায় নামার আগে একটু নামছাল অহন আর বৃষ্টি নামবো না অহন একটু কাল ঝিল খাইবো ঝিলকিয়ে মাছ নেই মাছ তো ওঠে না জায়গা তো বৃষ্টি তো দেখাইলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ঝিল কানে ভাল লাগে না তোরা খালি ঝিল কাছে বেশ জায়গা ঝিল কা যত পারস হ্যাঁ খালি ঝিল কা। বৃষ্টির সময় গ্রামের রাস্তাঘাট কিরে আয় রাখো আস কি অবস্থা ভয়াবহ অবস্থা কি করান যাইব বাবা রে বাবা দেখছেন ঝিলকানির ধরন কি আমি দেখছি আপনারা হয়তো বা খেয়াল করেন না কিরকম ঝিলকানি দিলে কনে যে পড়ছে ঝিলকানি তাকো চকে থেকে আও করছি আপনারা সবাই বৃষ্টি পছন্দ করেন তার জন্য মনে করেন যে বৃষ্টির ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। এই ও করে খাবার দিম না হ্যাঁ ওই দিদি ধান দাও কয়টা ধান ধান ভিজলো দিদি ধান তো ভিজলো এই তখন খাওয়ান নিয়ে আইছি রে খাওয়ান খা তো বছরলেও তো বৃষ্টি থাকে না বা মোটামুটি ভালো বৃষ্টি নামছে এরকম বৃষ্টিটা উপভোগ করেন খুব সুন্দর বৃষ্টি অনেক সুন্দর বৃষ্টি হইতেছে
এই বৃষ্টিতে মাছ উঠবো কিন্তু চকে কিন্তু ডর করে বানছে যদি হয় খাই ঠান্ডা পরে অস্ট্রেলিয়া বৃষ্টি দেখ পাঁচ বৃষ্টি দেখ নে বৃষ্টি দেখ পাঁচ দেখো দেখো এই যেটা আমার অসুস্থ হয়েছে এটা মানে বাঁচবে না দুইটা তো মারা গেছে আর দুইটা তিনটা চারটা হলো গেছে গা মান্নবে এখন তো আগের সিট তো দূরে নামছে ও ঘুরে ব্যাংক লাফালাফি পারে গো তো যাই হোক মেলার সময় আপনাকে বৃষ্টি দেখাইলাম নইলো জেনে শোল গরুরে খাওয়ান টাউন দিয়া শোল টোক দুইকে বাইরতে জায়গা হলে বেশি বৃষ্টি দেখতে দেখতে আবার বিরক্ত হয়ে যাবেন গা হেই এত বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি মেলা দেখাই তো মোটামুটি বৃষ্টি শেষ হ্যাঁ হ্যাঁ কি যে দেখে আহি মাছ আছে নাকি তো এই যে বললাম বাবা রে সাপটা তো নিয়ে উঠে এ মাছ উঠছে গো মাছ উঠছে কিন্তু খেতে জল ওই রুই গেল কাকা পামু কি উঠে নাই কাকা উঠবো না এই বৃষ্টিতে উঠবো না মানে হয় নাই ডল ছুটে নাই তো বৃষ্টি ভালোই হয়েছে কিন্তু আর আসে না যে খেতে থেকে ডল ছুটবো সেরকম না মাছ জানি কন দিয়ে উঠে এই যে মুড় দেয় না কাকা মাছ জানি কুমুর দিয়ে উঠে একটা পাইলে তো মনে শান্তি দিয়ে আরতাম যে এটা পাইছি হ্যাঁ শান্তি তুমি কোন থেকে ও তুই জিলকানি বন্ধ হস না ওইরকম ঢোল নামি নেই যেদিন যদি ঢোল নামতো তেলে মাছ উঠতো ঢোল তো নামি নেই তো যাই হোক মেলা মাছ মারলাম অনেক জায়গা এনে কিন্তু মাছ ওঠে বহুত মাছ কয়দিন পাইলো ওই যে আব্দুলের মাই 40টা 50টা এমনি করে আমরা পাম না দেখেন হল আমার কপালে ওই যে কইছে না মুসির ভাগ্যে কি লুচি জুটে কোনো দিন মুসির ভাগ্যে তো লুচি জুটে না কই লাভ নেই এই পাকারে করা মাছ আছে কই টই টাহি মাহি জিওল টিওল আছে দেখেন যে পানা যাইতে গেছে পানাই
তো যাই হোক বেড়তে জায়গা অহন পুকু ওই পাশে যাবো ওই পাশে ও পাশেও তো গালা আছে ওই যে ক্ষেত আছে পাট ক্ষেত দিয়ে যদি আহে তো পাইলাম না কি মন করে চিলকিবেন চুন দিয়ে মানে এনকর বৃষ্টিটা ওই দিয়ে গড়িয়ে গেছে গা এটা হইলো জি সানের মুরগি মানে আবদুল্লাহ মুরগি দেওয়া তো যায় না এই দেওয়া যাস না কে রে একটা হাসির ঘটনা তো মাছ তো নাকি নাবাম ওই দেখেন পলিথিন মলিথিন নিয়ে গেছি তখন যাবো ওই পুপ পাশে আর কি তো দেখে হাইকা ওমরা তো দেখে এলাম বৃষ্টি পরে তো উঠে মাছ দিয়ে একটা ওঠে না যে তা না কিন্তু আমার ব্যাগে নেই বৃষ্টি নামার পরের পরিবেশ এতে সুন্দর মাছ ওইটা থাকবো নেই আগে যেরকম খেতে না সুন্দর মাছ ওটা থাকতো হোল মাছ তারপরে জি ও ওই দেখেন 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 দেন দেন কই মাছ কেমন করে চলে যাই কেমনি দেখাল দেখেন একটু ব্যাগকে যে লাসে কই মাছ কোন থেকে কোনে গেল আর না দে একবারে দেশি দেশি কই মাছ একবারে দেখি যাই হোক ব্যাগে আসাল তেন নিকে মুড়াইছি কারণ এর আগেও না এই যে এনতে না ঘোরাঘুরি করছি মাছ পাইছি এই বছর না ওই বছর সুন্দর ঘাস হয়ে থাকে না এই ঘাসের মধ্যে না বিড় 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 করে কই মাছ কোন দিয়ে কোন থাকে একদিন ওই যে হ্যানকে ও জন দিয়ে পাইছি দেশি কই মাছ এর রাজন পাইছি তাহলে হয়তো আরো পাবো বাপ আর দেন কত মাছ উঠছে বাপরে বাপ এই পাট খেতে মাছের বুঝাই মাছ এটা তো মাছ থাকার কথা হোল টোল অবশ্যই না যদি মাছ থাকেও ধরার না থেকে কারণ জল যে মেলা এনে হেনকে যে বড় হাফ দেখছিলাম বাবার বাবা বিশাল ট্যাগের সাউদর বানছে এই জিনিস এই পানারও 2 হাত উপর দিয়ে উঠছে পানারও তাহলে বুঝেন কি সাইজ আসাল এই জিনিস আসাল এই জিনিস হোল থাকে যে জঙ্গল যে হোল উঠে থাকে ওই একটা মাছ দেখেন ওই কই সম্ভবত ধরা যাবো না তো যাই হোক বন দিয়া একটু ঘুরেন দিয়া জায়গা যাই হোক এরা পাইছি তাতেই খুশি আর আশা না করি কই রাখি পাকারে ছেড়ে দিম নাকি
কই পাখার ছেড়ে দিলে এটা যদি ডিম টুম দিত না, ছেড়ে দেয় কামে নাকবো না, দিলাম সাইডে। এখন তা কামে নাকবো, যদি মেয়ে থাকে তাহলে বাচ্চা দিব, বাচ্চা দিলে মোটামুটি কতক্ষণ হইব নি। তেমন হচ্ছে রাত্রিবেলা, তো রাত্রেবেলা অনেক ঝিল গাইলো, বৃষ্টি নামলো, বৃষ্টি হয়েছে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, পিটু মিটু হয়ে নেই। একটু আগে ঘরের কয়েল টয়েল দিয়েছি গরুর ঘরে, এখন আবার হচ্ছে বাছরটা বেঁধে, তখন তার ঘরে রাখি না, আগে ঘরে রাখছি, বাছর বেঁধে মনে করেন জি করতে হইব, ঘর তালা দিয়ে আইতে হইব। আর ব্যাঙে কেমন হয়েছে দেখেন, দেখি কম যে ঘুরে ব্যাঙ কিরে, চাষাই চাষাই দৌড় দিছে কি হাম্বু বলতো, দুধ খাওয়া হয় নাই? দুধ খাওয়া হয় নাই, শুয়ে পড়বা না? কি শুয়ে রয়েছ? কয়েল দেওয়া হয়েছে, মশা নাই এমনি, মশা কয়েলে গেছে আর কি। বলতো বলতো শুয়ে পড়বা? শুনি, এটা হলো ওর সঙ্গে থাকলো এই মাটির নিচে আইস হইলো ঘরে, ওটা ওখানে গাথা করে যাইব তুমি, ওখানে বেঁধে টেন্দে ঘরটা তালা দিয়ে যায়। থাকো থাকো, যে পাশে গরু বেঁধে দিয়ে গেলাম, এই যে পাশে পাশে এরকম বাইশ দিচ্ছি, কারণ দুধ খেলাই তালা দিয়ে। তো এখন হচ্ছে রাত্রেবেলা, তো 10:30 বাজে, বাবা একটু কান্নাকাটি করে কাঁদছে। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।